আপনি যদি কারো বাড়িতে যান, যাওয়ার পর দেখতে পেলেন একজন যুবক ছুরি ধার করতেছে, তাকে আপনি জিজ্ঞেস করলেন, ও ভাই, কেন তুমি ছুরি ধার করতেছ? লোকটি যখন জবাব দিল, মধুপুর গ্রামে আমার একজন ভাই আছে, সে আমার নামে মিথ্যা বর্ণনা করে, আমি নাকি বাপের সম্পদ তাকে আমি দেই নাই, বাপের সম্পদ আমি তাকে দেই নাই, আমি বলে একাই ভোগ করতেছি, এরকম বলে বলে মিথ্যা বর্ণনা করে, এই কারণে আমি ছুরি ধার করতেছি। আমার ভাইকে আমি দেখতে চাই না, এই তরবারি দিয়া আমার মায়ের কল্লা কেটে দিবে। আমি বলে বাপের সব সম্পদ আমি ভোগ করতেছি, আমি তাকে বলে করে সম্পদ আমি বলে তাকে দেইনি। ভাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে ওই মধুপুর গ্রামের আমার ভাই, এই কারণে আমি তাকে গলা কাটবো, গলা কেটে তারপরে আমি বাড়িতে আসবো। এরকম সমাজে কিছু মানুষ আসে না, জোরে বলে ভাই ভাই দ্বন্দ্ব মারামারি, দেখেন না কত ইতিহাসের পাতা। আল্লাহ তাদেরকে উভয় ভাইয়ের মাঝে শান্তি প্রতিষ্ঠা করার তৌফিক দান। আপনি যখন এই কথা শুনলেন যে ভাইয়ের গলা কেটে দিবেন, তখন আপনি বললেন, ও ভাই, এটা তুমি কেমন কথা বললা? এই কথা বলাটা তোমার ঠিক হয় নাই, এই কথা বলাটা ঠিক হয় নাই, তুমি কেমনে বুঝলাম? আমি তো ভালো করে জানি ওই ভাই তোমাকে কতটা মহব্বত করে, তুমি তো জানো না। তোমার ভাই তোমাকে দেখার জন্য পাগল হারা হয়ে গেছে। তুমি দেখো, আমার তো মনে হয় আজ তোমার সাথে সাক্ষাৎ করার জন্য দই কলা মিষ্টি নিয়ে আসতেছে, আর তুমি তার বদলা নামায় দিবা। এটা কি করে সম্ভব? যেই মাত্র এই কথাটা বললো, তখন ওই যুবক তখন হাত থেকে তরকারিটাকে ছেড়ে দিল, নিজের বিবি সাথে ডাক যাবে, ও আমার ভাই, ও আমার ভাই, আমার ভাই নাকি আমার জন্য পাগল হারা হয়ে গেছে, আমাকে দেখার জন্য পাগল হয়ে গেছে। ও আমার ভাই, তুমি তাড়াতাড়ি পিঠা বানাও, আমি আমার ভাইকে দেখতে যাবো। আর যুবক ভাইরা আমার কথাগুলো একটু ভালো করে বুঝবেন। এইবার আপনি কি করলেন? এই কথা শোনার পর এতটুকু সময় বুঝে আপনি মধুপুর গ্রামে চলে গেলেন। সেখানে যাওয়ার পর ওই বাড়িতে যায় দেখে ওই বায়ু ছুরি ধার করতেছে। তাকে আপনি জিজ্ঞেস করলেন, ও ভাই, ছুরি কেন ধার করতেছ? তখন ওই লোকটা বলে, আমি বড় ভাইয়ের ব্যাপারে বদনাম করি, আমি নাকি বড় ভাইয়ের ব্যাপারে ষড়যন্ত্র করতেছি, এই জন্য আমার ওরকম ভাই আমার খুব দরকার নাই, আমি আমার ভাইয়ের গলা না কেটে আমি কখনোই শান্তি পাবো না। আছে কিনা? এরকম ভাইয়ের সাথে মারামারি করে দুইজনে খুনাখুন হয়। দুনিয়ার মুসলমানেরা কথাগুলো একটু ভালো করে বুঝবে, টাইম কিন্তু খুবই কম। এইবার তখন আপনি ওই ভাইকে বললেন, ও ভাই, এটা তুমি কেমন কথা বললাম? আমি এই মাত্র দেখে আসলাম তোমার বড় ভাই তোমার জন্য কতটা পাগল, তোমার জন্য কতটা টেনশন হয়। সে আমাকে বারবার বলতেছে, কয়েকদিন যাবো আমি আমার ভাইকে দেখতে পারি না, বাবা মারা যাওয়ার পর আমি আমার ভাইয়ের দেখাশোনা আমি ঠিক মতো আদায় করতে পারতেছি না, পিতার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারতেছি না। এই কথা বলার পর তখন তোমার ওই ভাই তোমার জন্য মিষ্টি হাড়ি পাখি বুঝাই করে আনতেছে, দই আনতেছে, কলা আনতেছে তোমার জন্য, তোমার সাথে দেখা করার জন্য। আর তুমি ছুরি দান করতেছ তোমার ভাইয়ের কল্যাণ নামা দেওয়ার জন্য। এটা কি করে সম্ভব? আপনি যখন এই কথাগুলো বললেন, তখন সাথে সাথে ওই ভাই তখন বুঝতে পারল, হাত থেকে ছুরিটাকে ফেলে দিল। ফেলে দেওয়ার পর এইবার তিনিও বাজার
থেকে মিষ্টি আনলো, দই আনলো, সেও ভাইকে দেখার জন্য রওনা করলো। রওনা করতে করতে ওদিক থেকে বড় ভাই আসতেছে, এদিক থেকে ছোট ভাই আসতেছে। এইবার রাস্তার মুখোমুখি যখন দেখা সাক্ষাৎ হয়ে গেল, এইবার ছোট ভাই বড় ভাইকে বলে, ও ভাই তুমি কোথায় যাইতেছো? বড় ভাই ডাক দিয়ে বলে, আরে ভাই কি কও তুমি? আমি তো তোমার সাথে দেখা করার জন্য নিয়ে গেছি। ছোট ভাই বলে, আমিও তো তোমার সাথে দেখা করতে যাচ্ছি। এই কথা শোনার পর এইবার বড় ভাই ছোট ভাইকে ঝড়া ধরলো, আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ফেলে ফেলাম, কান্নাকাটি করতে লাগলো। আপনি কিন্তু মিথ্যা কথা বললেন। আপনি কি বললেন? আপনি মিথ্যা কথা বললেন। আপনি মিথ্যা কথাটা সাজিয়ে বলেছেন। আজকে এই দুই ভাইয়ের মাঝে এতটা সম্পর্ক তৈরি হয়ে গেল আপনার শুধু মিথ্যা কথা বলার কারণে। কি বলেন, ঠিক কিনা? তাহলে এই জায়গায় মিথ্যা কথা বলাটাও ছোঁয়া দরকার। আজকাল বর্তমান আমরা এমন মানুষ হয়েছি যে দুই ভাইয়ের মাঝে যদি দ্বন্দ্ব থাকে, আমরা কেউ শান্তি প্রতিষ্ঠা করতে চাই না, আমরা ঝগড়া আরো বাড়াই দিই। এইগুলো আমাদের হাল। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আজকে থেকে তওবা করেন, আজকে থেকে ওয়াদা করেন, আরো কোন ভাইয়ের মাঝে বা একজন আরেকজন, এক বন্ধু আরেক বন্ধুর সাথে কখনোই আমরা শত্রুতা বাজানোর চেষ্টা করব না। পারবেন কি ইনশাআল্লাহ? কে কে পারবেন একটা হাত তুলে দেখা। আল্লাহ সকলকে কবুল করুন। যেই হোক সকলের চেষ্টা করবেন কারোর সাথে যেন দ্বন্দ্ব না বাজে, সকলের সাথে যেন শান্তি স্থাপন করা যায়। চাই সেটা সত্য কথার দ্বারা হোক, চাই সেটা মিথ্যা কথার দ্বারা হোক, শান্তি কায়েম করতেই হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমি যে জায়গার কথাটা বলেছি, এই জায়গায় মিথ্যা কথা বলা অনেক বড় সহজ। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো মানা এবং বোঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।